রয়েছি একটি ভয়ানক এলাকায়। এই এলাকায় কয়েকটি জায়গা রয়েছে, যে জায়গায় বিভিন্ন ধরনের আত্মা ভয়ঙ্কর রূপ নিয়ে এই এলাকার অনেককেই আতঙ্কে রেখেছে এবং এই এলাকার অনেকেই ভয় পেয়েছে। তো আমি সেই ভয়ানক এলাকায় এখন রয়েছি। এখন আসলেই কি সেই স্থানগুলোতে এখানে ভৌতিক আত্মা রয়েছে কিনা আমি সেটি দেখার জন্য এসেছি। তো আমার সঙ্গেই চলুন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল একটি ব্যার রয়েছে। ভুলক্রমে যদি আপনি এখানে আসেন, এরকম ব্যারে পড়ে গেলে কিন্তু বিপদ আসতে পারে। তাই আপনাকে এখান থেকে এখন জাম দিতে হবে। তো আপনি আমার সাথে জাম দিন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানকার যে সেই ভয়ানক একটি এলাকা জঙ্গল আকৃতির সেখানে রয়েছে। দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু জঙ্গলে ঘেরা। এর মধ্যে একটি কর্নারে দক্ষিণ সাইডে রয়েছে একটি কুটার মেয়ে। সেই কুটার মেয়েকে কেন্দ্র করে রয়েছে কিন্তু এই এলাকার মূল যে ভৌতিক কর্মকাণ্ড সেটি। আসলে সেই মেয়ের গোড়ায় নাকি কোনো এক আত্মা বহুকাল ধরে এখানকার সবাইকে আতঙ্কে রেখেছে, এমনকি গরুর নাড়াও সে খেয়ে ফেলছে। তো চলুন আমরা দেখি সেখানে গিয়ে। এই যে দেখুন, আপনি কিছুটা দেখতে পাচ্ছেন, এটা আসলে কি হতে পারে? দেখুন, একটি মনে হচ্ছে যেন একটি মাথা, আসলে একটি কির মাথা হতে পারে, ভয়ানক আকৃতির। ঠিক আছে, চলুন আমরা সামনের দিকে যাই। আপনি দেখতে পাচ্ছেন এটি এই গাছটি একা একা কেন নড়ছে? এর মানে কি? আমি আসলে এখানে এসে বোধহয় ফেসে গিয়েছি। আসুন ভেতরে। তো আমি এখন আমার মিটারটি এখানে চালু করব যে আসলে এখানে কোনো আত্মা রয়েছে কিনা সেটি রেকর্ড করার জন্য। আসসালামু আলাইকুম। এখানে কি কোনো ভৌতিক আত্মা রয়েছেন? যদি থেকে থাকেন তাহলে আমার এই বিশেষ যন্ত্রে আপনারা মিস কল দিতে পারেন। এখানে সম্ভবত কেউ নেই, এজন্য একটু সামনের দিকে আগাবো। আসেন। আপনি এখানে নাড়া দেখতে পাচ্ছেন? দেখুন, এই সেই নাড়া, অর্থাৎ আমরা সেই কুটার মেয়ের কাছাকাছি এখন রয়েছি। খুবই সতর্কতার সাথে আমরা এখানে এখন দেখব আসলে সেই কোনো আত্মা এখানে রয়েছে কিনা। আসুন। দেখুন, একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এখানে যে নাড়া রয়েছে, এই নাড়ার মেয়েটা আসলে কত বছরের প্রাচীন সেটা আমরা নিজেও আসলে অনুমান করতে পারছি না। আর এখানে যে নাড়া আসলে কেউ চেটে চেটে খেয়েছে সেটি স্পষ্ট দেখা যাচ্ছে যে আসলে এখানে নাড়া আসলে খাওয়া। এর মানে এখানে আত্মা আশেপাশে রয়েছে। আমরা একটি মেয়ে দেখতে পাচ্ছি। এই মেয়ে দিয়ে হয়তো আসলে কি বলবো, এখানে কেউ হয়তো উপরের দিকে ওঠে। একটু ক্যামেরাটা উপরের দিকে দেখি। আপনি একটু ক্যামেরাটা উপরের দিক তুলুন। আমি কারো পা অর্থাৎ কারো ঠ্যাং দেখতে পাচ্ছি। দেখুন দেখুন, আপনি কিছু দেখতে পেলেন? আমি কিন্তু গাব গাছের মতো লম্ফা একটি অশরীরী আত্মা দেখতে পাচ্ছি। ক্যামেরা আরেকটু সামনে গিয়ে একেবারে পুরো কাজ করে দেখ। আপনি শুনতে পেলেন? আমি একই সাথে ওই ভয়ানক আকৃতি এবং নেকড়ির ডাক শুনতে পেলাম। এর মানে আমি এখানে ফেসে গিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন গেছো বাদরের মতো কিন্তু সেই আত্মাটিও নামছে। এর মানে আমার এখান থেকে সরে যেতে হবে।
কিছু করেন আমার এখন এখানে কোনো মতেই থাকা যাবে না, তাই আমাকে এখান থেকে এখন দৌড়ে পালাতে হবে। তো আমি কিন্তু সেই নাড়ার অর্থাৎ কুঠার মেয়ে পাড়িয়ে মানে কুঠে এখন রয়েছি এখানকার একটি বিশাল কোলা রয়েছে। কোলা বলতে এখানকার একটা মানে সারা ভূমি বিল, সেখানে রয়েছি। সেখানেও নাকি এই আত্মার আনাগোনা রয়েছে। তো আপনারা একটু নিচে ক্যামেরাটা ধরুন, দেখুন এখানে দেখতে পাচ্ছেন এগুলো কি গাছ? এগুলো আসলে ফুড গাছ। এখানে আসলে আত্মারা আসলে ফুড গাছ চাষ করে থাকে বলে জানা যায় আসলে, ঠিক আছে? দেখুন এক বিশাল জায়গা জুড়ে কিন্তু কিছুই দেখতে পাবেন না, শুধু ফুড গাছ আর ফুড গাছ। তো আমার সঙ্গে আসুন, আমরা ওদিকে যাব। আমি এখন সেই মিডল পয়েন্টে রয়েছি, অর্থাৎ যে সারা বিল রয়েছে, যে বিলে আসলে কোনো মানুষের পদাচরণা কখনোই হয়নি। হাজার হাজার বছর ধরে পরিত্যক্ত রয়েছে এই বিল, এবং এই বিলকে কেন্দ্র করে রয়েছে সব আত্মার ইতিহাস। তো আসুন আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে যাই। আমি দূরে কিছু একটি মানে শব্দ শুনতে পাচ্ছি, আসুন। আপনি কি মিউজিকের শব্দ শুনতে পেলেন? আমি কিন্তু চারদিকে একটি করুণ সুর শুনতে পাচ্ছি, এবং এই সুর শোনা মাত্র আমার ভেতরে কিন্তু কেমন জানি মানে আমি খুব ভয়ার্থ অবস্থা এখন রয়েছে। আসলে এই রকম ফাঁকা জায়গায় আপনি যদি মানে মিউজিকের শব্দ শুনতে পান, তাহলে এখানে নিশ্চয়ই কোনো আত্মার নৃত্য দেখতে চলেছেন আপনি। আসুন তো, আমি কিছু একটি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন ওখানে। ক্যামেরাটা ওদিকে না। আর নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না সে আমি সেটা আসলে কি দেখলাম। আসলে ভূতেরাও যে ড্যান্স করে থাকে, নৃত্য করে থাকে, আসলে গানের সুর বাজাতে পারে, আমি এটা আসলে প্রথম দেখলাম। তো আমার এখন এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমিও ওদের অর্থাৎ আমাকে নিয়েও নৃত্য করাতে পারে। তো আপনি এখান থেকে আমার পিছনে আসুন। আমার কেমন জানি মনে হচ্ছে ওই অশরীরীয় আত্মাটি আমার পিছু পিছু হাঁটছে। আপনি কি দেখতে পাচ্ছেন? আমি এখন একটু লক্ষ্য করব যে আসলে আমার পিছে কেউ রয়েছে কিনা। আমি কিছু দেখতে পাচ্ছি না, তবে আমি অনুভব করছি আমার পিছে কেউ রয়েছে। হাঁটুন, আস্তে আস্তে হাঁটুন, থাকা যাবে না বেশিক্ষণ। আপনি একটু দাঁড়ান তো। আমার কেন জানি আবারও মনে হচ্ছে যে আমি আসলে আমার পিছনে কেউ রয়েছে। আমি এখানে আকাশে তারা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না অন্ধকারে। আপনি দেখতে পাচ্ছেন? আমি কি ভেসে গেলাম নাকি আল্লাহ জানে। আপনি দাঁড়ান তো।